বুঝতে পারি না। হ্যালো, আবার অনেক দিন পর তোমাদের সামনে আমার এই থোবনাটা দেখাতে চলে এসেছি। মানে মাঝে মাঝে আমার মধ্যে না কিরা চাপে। কিরা দেখেছো তো? ওই কিরা চাপে, ভিডিও করার কিরা চাপে, তখন ভিডিওটা করি আমি। কি বলবো, যাই হোক। তো আবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি না এইভাবে ভুলভাল বকবো যাতে আমার কনফিডেন্স লেভেলটা একটু বাড়ে। মানে ক্যামেরার সামনে আমি প্লিজ সহ্য করে নিও। যাই হোক, ভাইয়ের জন্য বেড নিয়েছি। মানে আমাদের এটা মশাইয়ের বেড, সিংহাসন। সিংহাসন না, সিংহাসন কি বলে মা? আমার খুবই পছন্দের একটা ফল। কিছু একটা বলে, আমি যাই হোক কিছু একটা বলে, আমি সেটা ভুলে গেছি। ঠিক আছে, তো আমাদের ছোট মহারাজ যে বিছানাটায় আগে শুতো সেটা ছিল একটা কাঠের একটা তক্তাপোষ, যেটা কিনা এখানেই ছিল, কিন্তু কয়েকদিন আগে একটা পা তার লেংড়ে গেছে, যার জন্য অসুবিধা হচ্ছিল। তাই এটা ওনাকে জন্মদিনের গিফট হিসাবে গিফট দেওয়া। তো কেমন হয়েছে, যদিও বা আমি ভিডিওতে, শর্ট ভিডিওতে ছেড়েছিলাম, জানি না কে কে দেখেছো। তো জাস্ট যেহেতু অফিস থেকে এসছি, তো এখনো ফ্রেশও হয়নি, চলো ফ্রেশ হই। A few moments later. তো অলরেডি ফ্রেশ হয়ে রাতের খাওয়া কমপ্লিট করে আমি বসে পড়েছি একটা নতুন কাজে। নতুন কাজ মানে আমার রুটিনের মধ্যে একটা নতুন জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে পড়াশোনা। ঠিক আছে, আর কেন করছি সেটা তোমরা অনেকেই জানো, যে সামনে পঞ্চায়েতের পরীক্ষা রয়েছে, যেখানে কিনা আমি ফার্স্ট টাইম কোনো গভর্নমেন্ট পরীক্ষা দেব। কিন্তু প্লিজ কেউ জিজ্ঞাসা করো না আমাকে পরীক্ষা কেমন হলো, রেজাল্ট কেমন হলো। হ্যাঁ, তো এটা আমার রুটিনের মধ্যে নতুন অ্যাড হয়েছে। জানি না কি হবে, কিন্তু চেষ্টা করতে ক্ষতি কি, দেখা যাক কি হয়। তো চলো এবার একটু পড়াশোনা করি। বাই, গুড নাইট।